নমস্কার। আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ রাজনীতি ব্যাপার নিয়ে। আমি বলছি ভারতীয় জনতা পার্টি কত রিস্ক নিয়ে এই যে 130 নম্বর সংবিধান সংশোধন বিলটা নিয়ে এসছে। এই বিলটা লোকসভা এবং রাজ্যসভাতে 1/3 মেজরিটি নিয়ে যদি পাস না করাতে পারেন তাহলে সরকার কিন্তু পড়ে যাবে। এই সরকার পড়ে যাওয়ার সুযোগটা বিরোধীরা নিচ্ছে না। বিরোধীদের সামনে ওপেন খোলা আছে, কিন্তু এই কাজ করতে গেলে বিরোধীদেরকে চোর সাব্যস্ত হয়েই করতে হবে। কারণ এই বিলকে যদি সমর্থন না করেন তবুও পাবলিকের কাছে তারা চোর সমর্থন হবেন। এই বিলের যদি এগেনস্টে ভারতীয় জনতা পার্টির দুই নিয়ম অনুযায়ী, সংবিধানের নিয়ম অনুযায়ী, এই দুই কক্ষ 1/3 মেজরিটি সংবিধান সংশোধনী বিল নিয়ে যদি পাস করাতে না পারেন তাহলে সরকারে আর থাকার তাদের অধিকার থাকবে না, তখন সরকার পড়ে যাবে। এটা একটা নিয়ম। কিন্তু বিরোধী পক্ষরা কই সুযোগ নিচ্ছেন, আলোচনাতেও যাচ্ছে না, বিলের কপি ছিঁড়ে ফেলে দিল, জয়েন্ট পার্লামেন্টে দিয়েছে সেখানেও উপস্থিত হতে চাইছেন না। তাহলে এরা পরোক্ষভাবে সমর্থন করছেন যে আমরা চোর ভ্রষ্টাচারী থাকব, কিন্তু আমরা এই বিলকে সমর্থন করব না। তো এই বিলকে সমর্থন করবেন না তো সরকারকে ফেলুন, সরকার ফেলে নতুন সরকার তৈরি করুন। ওপেন গোল্ডেন চান্স দিয়েছে আপনাদেরকে ফেলার, কিন্তু ফেললে আপনারা ভারতবাসীর কাছে দোষী সাব্যস্ত হবেন যে আপনারা চোর আছেন, আপনারা চোরের সমর্থন আছেন, ভ্রষ্টাচারের সমর্থন আছেন। যার জন্য এত তীক্ষ্ণ ব্রেন নিয়ে এই বিলটা বিজেপি নিয়ে এসছে যে নিজের সরকারেরও বিপদ ডেকে এনেছে, এবং সারা ভারতবর্ষে যদি সরকার পড়ে যায় তা সারা ভারতবর্ষে প্রুফ হয়ে যাবে যে এই বিরোধী পক্ষ যত আছে তারা ভ্রষ্টাচারকে সমর্থন করেন আর তারা ভ্রষ্টাচারীও আছেন। এই জন্য এই বিলটা যারা সংবিধান বিশেষজ্ঞ আছে তাদের কাছেও জানতে পারেন এই নিয়ম আছে। যদি এই বিলটা পড়ে যাওয়ার সরকারের পড়ে যাওয়ার সম্ভাবনা একদম 100তে 100% আছে। মানে সংবিধানের বইপক্ষ 1/3 মেজরিটি নিয়ে যদি পাস করাতে না পারে সংবিধান সংশোধন বিল, তাহলে সরকার পড়ে যাওয়ার নিয়ম আছে সংবিধানে। তাহলে যদি এরা এই সুযোগটা বিরোধী পক্ষ না নেন তাহলে বিরোধী পক্ষ নিলেও বিপদ, না নিলেও বিপদ। না নিলে যদি আপনারা সমর্থন না করেন তো আপনারা চোর সাব্যস্ত হবেন, আর নিলেও আপনারা আবার চোর সাব্যস্ত হয়ে সরকার গঠন করবেন। নমস্কার, আপনাদের সকলকে শুভেচ্ছা। আমার ভিডিও ভালো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং ফলোয়ার বাড়াবেন। নমস্কার।